the sunnah of our beloved Nabi. যদি হসপিটালে ডক্টররা না যান তাহলে রোগীদের সেবা কে করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেবার ব্যাপারে, এই ধরনের সেবার ব্যাপারে, মান আহিয়ান নাস কাআন্নামা আহিয়ান নাসা জামিয়া, এটা আমি সবচেয়ে মনে করি প্রত্যেকটি ডক্টর, প্রত্যেকটি নার্স যারা আজকে এমন ভাবে আমাদের পাশে দাঁড়িয়ে থাকে, যারা চিন্তা করে যে আমাকে তাকে সেবা করতেই হবে, সে জানে আমার বিপদ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এত পুরস্কার রেখেছেন। আমি আপনাদের জন্য একটা কথা বলি, আপনাকে তো মরতে হবে। আপনি কি মৃত্যুর ব্যাপারে নিশ্চিত যে এখানে হলো আপনার মৃত্যু? না। তবে আপনার জন্য কত বড় ফল রয়ে গেছে যদি আপনি সেবায় নেমে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান আহিয়ান নাস কাআন্নামা আহিয়ান নাসা জামিয়া। একটা ব্যক্তিকে সেবা দিলেন, সুস্থ হয়ে গেল। একটা ব্যক্তি যখন এই আপনার থেকে সেবা পেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য গ্যারান্টি দিচ্ছেন, গোটা জাতি, গোটা পৃথিবীর সকল মানুষকে সেবা দিলে যে একটা মর্যাদা আমি তোমাকে দিতাম, তোমার জন্য অপেক্ষা করতে, যতটুকু মর্যাদা তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সুতরাং আমি তাদের কাছে উদারত আহ্বান রাখে, এত বড় প্রাপ্তি থেকে কেন আপনি কি নিজেকে মাহরুম করবেন? আর আপনারা যদি না যান, অসহায় মানুষ কার কাছে যাবে? ভালোবাসাটুকু ধারণ করে রাখুন। গোটা পৃথিবী আপনাদেরকে স্মরণ করবে, গোটা পৃথিবী আপনাদের জন্য দোয়া করবে। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন। ইনশাআল্লাহ আপনি মনে করবেন এখানেই গেলে আপনার সমস্যা, আপনার যেখানেই যাবেন সমস্যা যদি আপনার জন্য থাকে, আপনি যদি মুসলমান হন, সমস্যা আপনাকে মেনে নিতে হবে। আল্লাহ সমস্যা যদি আপনার জন্য লিখেই রাখেন, যেখানে থাকবেন সেখানেই সমস্যা হবে। তো আমি সবার দিকে উদারত আহ্বান জানি, আপনাদের এই প্রাপ্তি থেকে আপনারা যেন মাহরুম না হন।